আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, যারা ইতিপূর্বে আমার ১ নাম্বার ক্লাস এবং ২ নাম্বার ক্লাস করেছেন, যে ৫ দিনে কোরআন শরীফ শিক্ষা, অর্থাৎ ৫টি ক্লাসের মাধ্যমে আপনি কিভাবে কোরআন শরীফ শিখতে পারবেন, সেই সহজভাবে শেখানোর চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে যারা ১ নাম্বার ক্লাসে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো শিখেছেন এবং দ্বিতীয় ক্লাসে নুক্তাওয়ালা হরফগুলো চিনেছেন, আজকে শুধু শিক্ষামূলক একটি ক্লাস আপনার ১ থেকে অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো শিক্ষা হয়েছে কিনা, আপনি মুখস্থ করতে পেরেছেন কিনা, শিক্ষামূলক অর্থাৎ একটি পরীক্ষামূলক একটি ক্লাস নিয়ে এসেছি, যে আরবি ২৯টি হরফ শেখার সহজ টেকনিক আপনি কিভাবে সহজে শিখতে পারেন এবং মনে রাখতে পারেন। দেখুন, প্রত্যেকটা হরফের উপরে নিচে, একটি হরফের উপরে নিচেও নোক্তা নেই, নোক্তা ছাড়া। আপনি যদি বলতে পারেন যে এটার নিচে কয় নোক্তা হবে, তাহলে বুঝতে হবে যে আপনি এই হরফটা চিনেছেন। এটার নিচে ১ নোক্তা বা আলিফ, এটা আমরা সবাই পারি যে আলিফ, আলিফের পরে নিচে ১ নোক্তা হলে বা হয়। তারপরে বলেন তো দেখি, বার পরে উপরে ২ নোক্তা, ২ নোক্তা হলে তা হয়। তারপরে কয় নোক্তা হলে সা হয়? ৩ নোক্তা। এটা আমাদেরকে টেকনিকের জন্যই মনে রাখতে হবে। এবার আপনি আলিফ থেকে সা পর্যন্ত কিভাবে মুখস্থ করবেন? আলিফ তো আপনি পারেন, তো বা তা সা এই ৩টা অক্ষর বারবার পড়বেন। বা তা সা, বার নিচে ১ নোক্তা, তার উপরে ২ নোক্তা, সার উপরে ৩ নোক্তা। বা তা সা, আর দেখতে ৩টি হরফ একই রকম, বা তা সা, শুধু নোক্তার পরিবর্তন, বার নিচে ১ নোক্তা, তার উপরে ২ নোক্তা, সার উপরে ৩ নোক্তা। তো বা তা সা, বা তা সা, বারবার পড়ে পড়ে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। তারপরে কয় নোক্তা হবে? হ্যাঁ, ১ নোক্তা হবে, এটা জিম। এটা নোক্তা ছাড়া উপরে ১ নোক্তা হবে, খ। তাহলে জিম হা খ, জিম হা খ, বারবার পড়ে পড়ে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এটা দাল, নোক্তা হবে না, এটার উপরে ১ নোক্তা হবে, জাল, ১ নোক্তা হবে, জাল। তো দাল দাল, দাল দাল, বারবার পড়ে পড়ে আপনি মুখস্থ করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি চিনতে না পারবেন, মুখস্থ না হবে, আপনি পড়তে থাকবেন। র ঝা, এটার উপরে একটা নোক্তা হবে, ঝা, র ঝা, র ঝা, বারবার পড়বেন। তো এটার উপরে কয় নোক্তা হবে বলেন তো দেখি? ৩ নোক্তা, অর্থাৎ শিন, সিন শিন, সিন শিন, সিন শিন। এটার উপরে নোক্তা হবে না, এটার উপরে হ্যাঁ ১ নোক্তা হবে। সৎ দত, সৎ দত, বারবার পড়ে পড়ে হরফগুলো মুখস্থ করতে হবে এবং আয়ত্তে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এটার উপরে নোক্তা হবে না, এটা উপরে ১ নোক্তা হবে। ত জ, ত জ, বারবার পড়তে হবে। এটার উপরে নিচে নোক্তা নেই, এটার উপরে হ্যাঁ ১ নোক্তা হবে। আইন গাইন, আইন গাইন, আইন গাইন, এটার উপরে হ্যাঁ ১টি নোক্তা হবে, পা। আর এটার উপরে ২ নোক্তা হবে, গুলমাতার উপরে ২ নোক্তা হলে কফ হয়, আর গুলমাতার উপরে ১ নোক্তা হলে ফা হয়। তাহলে ফা কফ, ফা কফ, ফা কফ। তারপরে এটা কাফ, এটা লাম, কাফ লাম, কাফ লাম, বারবার পড়ে পড়ে মুখস্থ করতে হবে। মিম, এটা ১টি নোক্তা হবে মাঝখানে, নুন, মিম নুন, মিম নুন, ২টা করে অক্ষর নেবেন এবং ২টি করে অক্ষর পড়ে পড়ে মুখস্থ করবেন, মিম নুন, মিম নুন। তারপরে ওয়াও হা, ওয়াও হা, ওয়াও হা, হামজা ইয়া, নিচে হ্যাঁ ২টি নোক্তা হবে, হামজা ইয়া, হামজা ইয়া। আমি সহজের জন্য আবার আলিফ থেকে ইয়া পর্যন্ত বলে দিই। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ। এই ৩টে একসাথে পড়বেন, এই ৩টে একসাথে পড়বেন বারবার। ডাল, ডাল, লাল,
দাল 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 একসাথে পড়ে পড়ে মুখস্থ করবেন। র ঝা র ঝা এই দুইটা একসাথে পড়ে পড়ে বারবার মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সিন শিন সিন শিন صاد ضاد صاد ضاد طاء ظا طاء ظا বারবার পড়ে পড়ে মুখস্থ করতে হবে। আইন গাইন আইন গাইন ফা কফ ফা কফ বারবার পড়তে হবে দুটো করে। কাফ লাম কাফ লাম মিম নুন মিম নুন মিম নুন ওয়াও হা ওয়াও হা দুইটা। হামজা ইয়া হামজা ইয়া হামজা ইয়া। আরবি 29টা হরফ শেখার সহজ টেকনিক আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে। আপনার বয়স হয়েছে কি হয়েছে, আল্লাহর কাছে চাইলে সব কিছু পাওয়া যায়। সেজন্যে আপনি বয়স্ক লোক অথবা আপনার বয়স হয়েছে, আপনি পড়তে পারতেছেন না, বলতে পারতেছেন না, বারবার এই ক্লাসটি আপনি ডাউনলোড করে নিন, বারবার দেখতে থাকুন এবং নিজে নিজে পড়তে থাকুন। আর সব থেকে বড় কথা হলো আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবে এবং আপনাকে শেখানোর আল্লাহ পাক কোরআন শেখার তৌফিক দিবেন। আপনি কিভাবে আল্লাহর কাছে চাইবেন খুব খেয়াল করেন কথাগুলো। আপনি ওযু করেন, যখন নামাজ পড়বেন, নামাজের আগে অথবা পরে আপনি আল্লাহর একটি মসজিদে অথবা বাড়িতে কোরআন শরীফ রাখবেন। ওযু করে কোরআন শরীফটা খুব খেয়াল করে কথাটা শুনতে হবে ইনশাআল্লাহ। কোরআন শরীফটা বুকে নেবেন, চুমু খাবেন এবং বুকে জড়িয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার তো বয়স হয়েছে, কত সুন্দর করে কত মানুষ কোরআন শরীফ দেখে দেখে খতম করে, আমারও মনের ইচ্ছা আল্লাহ আমি যেন কোরআন শরীফ খতম করতে পারি। আই আল্লাহ এটা আপনার কালাম, আপনার কোরআন, কিন্তু আমি পড়তে জানি না মালিক, আমাকে সহজভাবে এই অনলাইনে হুজুর যে পড়াইতেছে আমি এই ক্লাসগুলো দেখে দেখে যেন আমি শিখতে পারি। আল্লাহর কাছে এইভাবে যখন বলবেন যে আল্লাহ এটা আপনার কোরআন, আমি পড়তে জানি না, আমাকে তৌফিক দেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনার দিমাগ খুলে দিবে, আপনার জেহেন বেড়ে যাবে, আল্লাহ পাক আপনাকে শেখার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সেজন্যে ভয় পাওয়া বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। কোরআন শরীফ সহজ এবং পড়তেও সহজ, মুখস্থ করতেও সহজ। সেজন্যই তো 8, 9, 10 বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। মুখস্থ করে কিনা ছোট্ট ছোট্ট মাসুম সন্তানরা কোরআন শরীফ মুখস্থ করতেছে। সেজন্যে এই ক্লাসগুলো বারবার দেখে দেখে আলিফ বা তা সা এই তিনটা একবারে মুখস্থ করে ফেলেন, জিম হা খ একবারে মুখস্থ করেন, দাল দাল দুইটা মুখস্থ করেন, র ঝা একবারে পড়েন, সিন শিন সিন শিন সিন শিন এভাবে পড়বেন, সাদ দত মুখস্থ হয়ে যাবে, ত জ মুখস্থ হবে ইনশাআল্লাহ। আইন গাইন আইন গাইন আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এভাবে দুইটি করে অক্ষর যদি আপনি বারবার পড়তে থাকেন দেখবেন যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরবি 29টি হরফ শেখার সহজ টেকনিকটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক করে দেবেন। অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে 5 দিনে কোরআন শরীফ শেখার জন্য আপনি ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।